বিশ্বনবী একটা শব্দে মুসলিমটাকে ক্লিয়ার করে চলে গেছেন, কুল্লু মুসলিমিন ইখওয়ানুন। পৃথিবীর সমস্ত মুসলমান ভাই, আপনার বাপ আপনার ভাই, আপনি আপনার বাপের ভাই, আমার আব্বা আমার ভাই। এ ভাইটা আলাদা, এ ভাইটা ইসলামের বন্ধনে ভাই। তাতে আমেরিকা হোক আর জাপান হোক আর জার্মান হোক, নাইজেরিয়া হোক, ফিলিপিন হোক, সারা বিশ্বের মুসলমান জ্বলছে। इस घर में आग लगी है घर ही की चिराग से, घर में आग लगी है घर ही की चिराग से। জীবনে দেখতে পাবেন নাকি একবার দেখেলেন? প্রেম প্রিয় প্লেয়ার কটে এবার বাড়ি আছে, প্রেম আলাপ জিলাপি খাওয়া দাওয়া সব ছেড়ে নিয়েছে, এখন বাড়ি আছে, ওদের কাজ হয়ে গেছে, এখন বাড়ি আছে। দেখেলেন এই সুযোগ আর পাবেন কিনা? যাও সোনামানিকের দল যাও। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছি, আমার দিকে ধ্যান দেন, ও কারোর সঙ্গে ফোন করছে তো জ্বলছে। তো এই জন্য একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। দুবাইয়ে রাম মন্দির হয়ে গেল এবং যথারীতি পুজো চলছে, শেখরা টাকা দিয়েছে। ভারতবর্ষে রাম মন্দির করতে কয়েকশো কোটি টাকা দুবাই থেকে দিয়েছে। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। তো আমি আপনাদের সামনে যেটা বলছি, কেন, এই কেনটার উত্তর কে দিবে? এই কেনটার উত্তর কে দিবে? বিশ্বনবী ইসলামকে একটা ছায়া বলেছেন। ইসলাম একটা রুলস ও প্রসিডিওর, ইসলাম একটা সুন্দর নিখুঁত জীবন ব্যবস্থা, ইসলাম একটা আমানত সম্পদ, ইসলাম হলো পৃথিবীর সবথেকে সেরা সম্পদ, ইসলাম হলো চরিত্রের মেসেঞ্জার, ইসলাম হলো চরিত্রের কমপ্লিটলি একটা কোর্স। যে ইসলামে ঢুকে যাবে তার চরিত্র ঠিক হয়ে যাবে, চরিত্রে কোনো গোলমাল থাকবে না। ইসলাম একটা লিকবিহীন টিউব, যার কোনো লিক খুঁজে পাওয়া যাবে না। ইসলাম হলো একটা মানুষের সুন্দর জীবন ব্যবস্থা। কিন্তু বিশ্বনবী আর একটা কথা বলেছেন, ইসলাম একটা প্রাসাদ। ইসলাম একটা প্রাসাদ। ছোট্ট ঘরকে কুঁড়ে ঘর বলে, তার থেকে বড় হলে বড় ঘর বলে, বিল্ডিং বলে, বালাখানা বলে, হাভেলি বলে। এই করতে করতে সব থেকে বড় ঘরকে রাজবাড়ি বলে। রাজ মানে বড়, রাজবাড়ি। তো ইসলাম হলো একটা প্রাসাদ, প্রাসাদ, প্রাসাদ। এবার চলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী প্রথমেই বললেন, ইজা তুখিজাল ফাইয়্যু দুবালান, ইজা তুখিজাল ফাইয়্যু দুবালান, ইজা তুখিজাল ফাইয়্যু দুবালান। জনসাধারণের নেতারা লুটে খাবে। তাহলে প্রথমে নেতাদেরকে কেন ধরলেন? এই প্রশ্নের ওপরে যদি উত্তর দিতে যাই তো 20 থেকে 25 মিনিট লাগবে, কিন্তু একটা উদাহরণ বলে দিব। তো প্রথমেই নেতাদেরকে আল্লাহ রসুল কেন ধরলেন? উনি 15টা কথা বলবেন, কোনো জায়গায় 10টা কথা বলেছেন, কোনো জায়গায় 20টা কথা বলেছেন, যে এইগুলো তোমরা কিয়ামতের আগে দেখতে পাবে। তো এখানে ফার্স্টে খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, 15টা অভ্যাস আমার উম্মতের ভিতরে পাবে। তার মধ্যে 1 নম্বর, ইজা তুখিজাল ফাইয়্যু দুবালান, জনসাধারণের মাল নেতারা খাবে। আজ আপনারা মানা করছেন না ছেলেগুলোকে? আজীব ব্যাপার। তো জনসাধারণের মাল নেতারা খাবে কেন বললেন? একটা উদাহরণ শুনেন। কোনো একজন মুরব্বী, উদাহরণটা মন দিয়ে শুনবেন, সুন্দর একটা সাজানো গোছানো পাকা ঘর বানিয়েছেন, মার্বেল পাথর দিয়েছেন, চকচক চকচক করছে, সুন্দর মিস্ত্রি দিয়ে তাকে মেঁধেছে, নিজের চেহারা নিজে দেখা যাচ্ছে। কিন্তু বেচারা অসুস্থ, এবার বুঝে ফেলেছে আর আমি পৃথিবীতে থাকবো না।
তা মার্বেলের দিকে তাকিয়ে এমনি করে করে মার্বেলটাকে খুঁটছে। তোর বেটারা বলছে, আব্বা এমন কেন করছেন? বহু কষ্ট করে বানিয়েছেন, হারাম খেয়ে নয়, মেহনত করে। তো বলছে এই মার্বেলগুলো সব দাগ হয়ে যাবে, দাগ হয়ে যাবে। ছেলেরা বুঝতে পারলো না, বলছে ঠুকাঠুকিতে এগুলো দাগ হয়ে যাবে, দাগ হয়ে যাবে। বড় ছেলে জড়িয়ে ধরল, আব্বা এটা কেমন বলছেন? আমি মরে যাব, তোরাও চলে যাবি, এই রক্তের এমন ছেলে জন্ম নেবে তার মদের বোতলে এই জায়গাটা দাগ হবে। সে যখন মদ খেতে ধরবে তখন আর মার্বেলের ইজ্জত বুঝবে না। তো বিশ্বনবী ইসলামকে একটা প্রাসাদ বলেছেন, বিশ্বনবী ইসলামকে প্রাসাদ বলেছেন। এই প্রাসাদটা কতগুলি ইট দিয়ে বানানো হয়েছে? 1,24,000 কম বেশি 1.5 লক্ষ ইট লেগেছে প্রাসাদটা বানাতে। বিশ্বনবী বলছেন এই প্রাসাদের প্রথম ইটের নাম হযরতে আদম আলাইহিস সালাম, আর এই প্রাসাদের শেষ ইট আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী 9ই জিলহিজ্জা আরাফাতের দিন তিনি যখন নিয়ত করে নিলেন যে আমি হজ পালন করব, বিশ্বনবী মদিনা মানওয়ারাতে ছিলেন। এমন সময় বললেন, রে আমার সাথীরা, তোমরা আমার সাহাবীরা যে যেখানেই আছে তাদেরকে খবর দাও, তারা যেন সকলে মদিনা মানওয়ারায় এসে যায়। বিশ্বনবী যখন এই খবরটা দিলেন, সমস্ত সাহাবী যে যেখানে ছিল সব এসে হাজির হয়ে গেল। বিশ্বনবী বললেন, চলো এবার আমি তোমাদেরকে সঙ্গে করে হজ পালন করার জন্য রেডি হয়ে গেছি। বিশ্বনবী সাথীদেরকে নিলেন মসজিদে নববী থেকে কম বেশি 7 থেকে 8 কিলোমিটার দূরে আর একটা মসজিদ আছে। ওই মসজিদটার বর্তমান নাম জুলহুলাইফা, আর একটা নাম আগে ছিল মসজিদে গাছ। ওই মসজিদে গাছের কাছে গিয়ে দয়ার নবী বললেন, তোমরা তাঁবুগুলোকে রেডি করে নাও। সমস্ত তাঁবু রেডি হয়ে গেল। নবীজি বললেন, এখানে খাওয়া হবে, এখানে পান করা হবে, এখানে গোসল হবে, এখানে রেস্ট হবে। মঞ্জিল বানালেন। তারপরের দিন সকালে উঠে দয়ার নবী গোসল করে নিলেন, সকলেও গোসল করে নিলেন, এহরামের কাপড় পরে নিলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক ধ্বনি দিয়ে বিশ্বনবী কাবার মুখে হাঁটতে শুরু করলেন। 8টা দিন গেল, 8টা রাত গেল। বিশ্বনবী গিয়ে কাবাতে প্রথম উমরা করলেন। উমরা যখন শেষ হয়ে গেল, তারপরে তিনি চলে গেলেন মিনার ময়দানে। মিনার ময়দানে 5 ওয়াক্তের নামাজ হয়ে গেল। মিনার ময়দানে নামাজ সেরে এরপরে বিশ্বনবী চলে গেলেন 9 জিলহিজ্জা আরাফাতের ময়দানে। হযরতে বেলাল আজান দিলেন। একটা আজান হলো, বিশ্বনবী জোহরের নামাজের সালাম ফিরলেন। ডান দিকে সালাম ফেরার পর যেই বাম দিকে সালাম ফিরেছেন, আবার বেলাল পেছনে উঠে তাকবীর দিয়ে দিলেন। আসরের সালাত হয়ে গেল। জোহর আসর যখন হয়ে গেল, দয়ার নবী তার দলকে ফেরে
একদম আরাফাতের মধ্যবর্তী জায়গা জাবালে রহমতের কাছে গেলেন। সেখানে যাওয়ার পর বিশ্বনবী ঐতিহাসিক বক্তব্য দেবেন, কে কেমন করে থাকবে বলতে শুরু করবেন। কিন্তু এমন সময় কোরআনের একটি আয়াত নাযিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্বনবী উটের উপরে চড়ে 1.5 লক্ষ সাহাবীকে লক্ষ্য করে বক্তব্য শুরু করেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটা কোরআনের শেষ আয়াত, এরপরে আর কোনো আয়াত আসেনি। যখনই আয়াতটা পড়ে আল্লাহর নবী সাহাবীদেরকে শোনাতে লাগলেন, রে আমার সাহাবীরা শোনো, আজকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, দিন কমপ্লিট হয়ে গেল, দিনের আর কিছু বাকি থাকলো না। এই কথা যখনই শুনেছেন, ডান দিকে সিদ্দিকে আকবর আবু বকর দাঁড়িয়ে আছেন, বাম দিকে ফারুক আজম উমর ফারুক দাঁড়িয়ে আছেন, হযরত